বেশি বড় হয়ে গেলেও মনটা কিন্তু এখনো পুরোই বাচ্চা রয়েছে। এখনো কিন্তু আমার বাচ্চাদের পার্কে যেতে ভীষণ ভালো লাগে। কারণ এখানে বিভিন্ন ধরনের রাইডসগুলো রয়েছে। তাছাড়া রয়েছে দোলনা। দোলনা চড়তে খুবই ভালো লাগে। এর আগেও আমি আপনাদের মাঝে অগ্নিকন্যা পার্কের একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেটা গিয়েছিলাম আমি আর আমার এক বান্ধবী। কিন্তু এবার কিন্তু আর বান্ধবীদের সাথে যাইনি। এবার আমি গিয়েছিলাম আমার ভাগ্নির সাথে। দিদি, জামাইবাবু আর ভাগ্নি আর আমি ৪ জন মিলে আমরা পার্কটিতে গিয়েছিলাম। পার্কটিতে মূলত যাওয়ার সেদিন ভাগ্নির জন্যই। আমার ভাগ্নির নাম অদ্রিজা। অদ্রিজা কিন্তু পার্কে গিয়ে বিভিন্ন রাইডগুলো দেখে চড়ার জন্য প্রথম থেকেই বায়না ধরেছিল। তাকে না করে দেওয়ায় মুখটা এরকম হয়ে গিয়েছিল। তারপর তাকে বোঝানো হচ্ছিল না চড়ার জন্য, যেহেতু দাদা তখনও গিয়ে পৌঁছায়নি। তারপর একটু মনটা ভুলিয়ে দেওয়া সম্ভব হয়েছিল একথা সে কথা বলে। তারপর এই বাঘটি দেখতে পেয়ে সে তো তার কাছে চলে গিয়ে দিব্যি তার গায়ে হাত বুলাচ্ছিল। আবার বাঘের কেন একটাই দাঁত, সে বিষয়ে তার মনে বিভিন্ন প্রশ্ন জেগেছিল। যাই হোক, তারপর আমরা গিয়েছিলাম এই দোলনাটার কাছে, যেখানে বসে সবাই ফটোশ্যুট করে। অদ্রিজা তো এখানে বসে খুবই মজা করছিল। তারপর যখনই সে দোলনায় বসে দেখলো তার বাবা চলে এসেছে, তখন তো সে দোলনাটা ছেড়ে দিল আমাকে। আমি সেখান থেকে কয়েকটা ভিডিও বানিয়ে দিদি আর আমি এসে দেখলাম সে অলরেডি ট্রেনে চেপে বসে আছে। সে তো খুব খুশি, বাবার কাছে বায়না ধরে সে রাইডগুলোতে চড়াও শুরু করে দিয়েছিল। যাই হোক, সে খুব আনন্দ করছিল দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। তার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না, তারপরেও সে যে এতগুলো রাইডে চড়ে খুব মজা করছিল আর তার শরীরের সব ক্লান্তি ভুলে গিয়েছিল, এতেই আমাদের ভালো লাগছিল। তারপর ছিল দোলনায় চড়ার পালা। এই দোলনাকে কি বলে আমার ঠিক জানা নেই, কিন্তু এখানে লোক খুব একটা ছিল না। আমরা ৪ জনই উঠেছিলাম এই দোলনাতে। 2টো করে সিট ছিল প্রত্যেকটাতে। আমি আর অদ্রিজা উঠেছিলাম একটাতে, দিদি আর জামাইবাবু উঠেছিল একটাতে। যাই হোক, আমরা কিন্তু খুবই মজা করছিলাম এখানে বসে। তারপর দোলনা তো চলেই যাচ্ছিল, থামার কোনো নামই নেই। এই দোলনায় বসে কিন্তু পার্কের চারিদিকটা দেখতে ভালোই লাগছিল। তখন যেহেতু চারিদিকে লাইট জ্বলে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল, সেই জন্য বিভিন্ন রকমের লাইটিংয়ে পার্কটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপর আমরা দোলনা থামার অপেক্ষায় ছিলাম, কিছুতেই যেন থামছিল না। মনে হচ্ছে যেন বেশিক্ষণ ধরেই আমাদের ঘোরাচ্ছে। হয়তো এখানে লোক কম থাকার কারণে এটি হতে পারে, জানা নেই। তারপর দোলনাটি থামার অপেক্ষায় আমি আর অদ্রিজা দুজনেই ছিলাম। তারপর দোলনা থেমে গেলে আমরা সেখান থেকে নেমে আবার অন্যদিকে চলে গিয়েছিলাম। অন্যদিক বলতে সেখানে বাচ্চাদের কিছু ফ্রি রাইডের ব্যবস্থাও ছিল। সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করছিল। আমরা দোলনা থেকে নামার পর সেখানেই গিয়েছিলাম। সেখানে গিয়ে অদ্রিজা তো বিভিন্ন রাইডিংয়ে চড়ার জন্য আবারও খুব বায়না ধরেছিল। যেহেতু তার শরীর খুব একটা ভালো ছিল না, তাই আমরা খুব একটা তাকে সাহস দিচ্ছিলাম না। তারপরেও সে খুব বায়না করছিল বলে তাকে নিয়ে গেছিলাম। যদিও 1 মিনিটও সে এখানে দাঁড়ায়নি, কারণ তার নিজেরই অনেক ভয় করছিল, তাই সে সেখান থেকে নামতে চেয়েছিল। তারপর সেখান থেকে নেমে হাঁসের রাইডিংটি দেখতে পেয়ে সে আবার হাঁসের রাইডিংয়ে উঠতে চাইছিল। তারপর আমি তাকে উঠিয়ে দিয়েছিলাম, যদিও তাকে দেখে আরেকটি বাচ্চা সেখানে ওঠার জন্য এসেছিল। তার বাবা তাকে সেখানে ওঠানোর জন্য নিয়ে এসেছিল। তারপর দুজনকে সেখানে ছড়িয়ে দেওয়ার পর দুজনেই বেশ মজা করে সেখানে পাক খাচ্ছিল দেখলাম। কেউ আর নামার নামই করছিল না। তারপর যেহেতু অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছিল, তাই তাকে একবার বলেছিলাম বাড়ি আসার জন্য, কিন্তু সে তো কিছুতেই রাজি হচ্ছে না। সে তখন বলে বসে যে না, আরও কিছুক্ষণ এখানে চড়বো। তারপর আমিও আর না করি, কারণ বাচ্চাদের কাছে এই খেলাধুলোটাই সবচেয়ে প্রিয়। বাড়িতে বসে থাকার থেকে তারা যদি একটু খেলাধুলা করে মনে আনন্দ পায়, তাহলে সেটাই আমাদের করতে দেওয়া উচিত। যাই হোক, সেখানে আরও কিছুক্ষণ তাকে চড়ানোর পর যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন পার্ক বন্ধের সময়ও হয়ে গিয়েছিল, তাই সেখান থেকে তাকে নামিয়ে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গেটের মুখে চলে এসেছিলাম। গেটের মুখে এসে দেখলাম পার্কে প্রবেশের সময় গেটের মুখটির সৌন্দর্য যত না বেশি সুন্দর লাগছিল, তার থেকে আরও অনেক গুণ বেশি সুন্দর লাগছিল বেরোনোর সময়। কারণ যখন আমরা গিয়েছিলাম তখন ছিল বিকেল, তখন
তখন লাইটগুলো ঠিকভাবে জ্বলেনি আর লেখাগুলোও সুন্দরভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তারপর যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখলাম কি সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর পরে। মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ সেখানে থেকে যায়, কিন্তু আমরা আর বেশিক্ষণ সেখানে থাকি। বাইরে বেরিয়ে ফুচকা আর আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম।